মিথুন রাশি সেপ্টেম্বর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? কিছু কিছু সমস্যা আমাদের জীবনে আপনি আপনি আসে, আর কিছু কিছু সমস্যা সেটা আপনা আপনি কিন্তু চলে যায়। তাই যে সমস্যাগুলো আমাদের জীবনে আপনা আপনি আসে, সেগুলোতে আপনার হাত নাই, সেগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে, সেটি একটু সময় লাগবে। আর যে সমস্যাগুলো আমরা নিজেরা নিয়ে থাকি, সেই সমস্যা যেতে একটু সময় লাগে। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? আপনাদের যাদের ইনকাম কম, আপনারা হঠাৎ করে বিবাহ করেছেন, একটি মনের মধ্যে ছবি এঁকে আনন্দ উপভোগ, আপনারা ভালোবাসা সম্পর্কের মধ্যে ছিলেন, হঠাৎ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তেমন ইনকাম নাই। সেক্ষেত্রে সেই যে ভুল করেছিলেন এখন একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। অথবা আপনারা যারা বিবাহিত আগে হয়েছেন, কোনো ক্রমে সন্তান আপনাদের এসেছিল ইস্যু, সেটা কোনো ক্রমে আপনারা তখন প্রিপারেশান নেননি, যার কারণে তখন যে নেননি, এখন সন্তান নেয়ার কারণে কিছু সমস্যা নিয়ে চিন্তিত বা ব্যথিত, টেনশান মনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে কিছু কিছু সমস্যা আমরা নিজেরা নিয়ে থাকি, আর কিছু কিছু সমস্যা আপনা আপনি আসে আমাদের জীবনে। তাই যে সমস্যাগুলো নিজে নিজে আপনি নিয়েছেন, সেই সমস্যা যাবে, অবশ্যই যাবে, একটু ধীরে ধীরে যাবে। তবে এই যে টেনশন নেবার কোনো প্রয়োজন নাই, কারণ এই যে এখন এই মুহূর্তে এই যে ভিডিও বানাচ্ছি, বিশেষ করে সেপ্টেম্বর মাসের রাশিফল আপনারা শুনছেন, গ্রহের যে অবস্থান থাকছে যথেষ্ট পজিটিভ এনার্জি কিন্তু আপনারা পাচ্ছেন, সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। কারণ কি? কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে, পূর্বেও ছিল এখনও আছে, কিন্তু বৃহস্পতি গ্রহ এখন নিজের নক্ষত্রে প্রবেশ করেছে 13ই আগস্ট 2025, যার ফলে বৃহস্পতি গ্রহ এই যে পুনর্বসু নিজের নক্ষত্রে প্রবেশ করেছে, যার ফলে বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জি যথেষ্ট পাওয়া যাবে। এবং বৃহস্পতি গ্রহ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, যেখানেই থাকে সেখানেই শুভত্ব, এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানেই শুভত্ব ফল নিয়ে আসে। আর আপনার দিক থেকে সপ্তম এবং দশম ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ এই রাশিতে থাকছে, যার ফলে যে সমস্যা আপনারা হয়তো কোনো ক্রমে নিয়ে ফেলেছিলেন, সেটা আপনার দিক থেকে কোনো রকম দোষ নাই। সেরকম সমস্যা যাদের সন্তান হচ্ছে না, এই যে সময়ের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন, পড়ে গেছেন, যদি কোনো রকম সমস্যা আপনাদের হয়ে থাকে সন্তান নেবার ক্ষেত্রে সমস্যা, ডাক্তারি পরামর্শ নিতেই পারেন, কারণ ভালো সময়ের মধ্যে রয়েছেন। আমরা বৃহস্পতি গ্রহকে প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ হিসেবে ধরে থাকি, সন্তানের কারক গ্রহ হিসেবে ধরে থাকি, বিবাহের কারক গ্রহ হিসেবে ধরে থাকি। তাই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে, যার ফলে আপনারা পূর্বে কোনো রকম নেওয়ার চেষ্টা করেছিলেন বা কিছু একটি, সেটা ছেড়ে দিন। এখন নতুন করে সন্তান আপনি নিতে চাইছেন, সমস্যা থাকলে আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন। সময়টা কিন্তু ভালো বলা যেতে পারে। সন্তান যারা নেবেন ভাবছেন, পরিবার পরিকল্পনা করবেন ভাবছেন, ভালো সময়ের মধ্যে রয়েছেন। এছাড়াও আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, আপনারা অবিবাহিত দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন, মনের মতো পাত্রপাত্রী আপনাদের আসছিল না, এই সময় কিন্তু মনের মতো পাত্রপাত্রী আপনাদের জীবনে আসবে, সময়টা যথেষ্ট ভালো। এবং আপনারা যারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় রয়েছেন, আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কোনো ক্রমে, সেই দূরত্ব আপনারা কিন্তু দূর করতে পারবেন। কারণ সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে সরাসরি সপ্তম ঘরে দৃষ্টি থাকছে, যার ফলে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা সেটি কিন্তু দূর হতে পারে। এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখবেন সেটিও ভালো। আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করবেন, সময়টা যথেষ্ট ভালো, চিন্তা ভাবনা করতে পারেন, এই সময়টাই তো বিজনেস শুরু করার দিকে আদর্শ সময়। এবং আপনারা যারা ব্যবসা করছেন, সেক্ষেত্রেও আপনার মধ্যে চিন্তাভাবনা আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা আপনাদের থাকবে, এবং বিজনেস কীভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তা ভাবনাগুলো আপনাদের মধ্যে থাকবে। দেখুন, আমাদের মধ্যে একটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়, সেটা কোনো কিছু ক্ষেত্রে আমরা যদি কিছু পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আরও কীভাবে পাওয়া যায় এটি মনের মধ্যে কিন্তু থাকে। তাই সঠিক ক্ষেত্রে যদি কিছু পেয়ে থাকি যেটা পরবর্তী ক্ষেত্রে পাওয়ার যোগ্য, সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখবেন, অবশ্যই আপনি বারংবার পেতে পারেন। যাই হোক, এই মাসে আপনারা আপনাদের দিক থেকে 3 দিকে কিন্তু ভালো, আপনাদের পজিশন ভালো, বা 3 দিকে আপনাদের মনোনিবেশ থাকছে। এক হচ্ছে সন্তান বা পড়াশোনার দিকে, যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, বা যারা ব্যবসা করবেন, বিবাহিত জীবনে প্রবেশ করবেন, যাদের সমস্যা চলছে এই দিকটা, এবং নিজের ক্যারিয়ারের দিকটা আপনাদের কিন্তু ফোকাস থাকবে। এবং এই 3টি ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, পজিটিভ দৃষ্টি, যেখানেই দৃষ্টি থাকবে তার এর শুভত্ব অবশ্যই ফলাফল পাবেন। যে সমস্যাগুলো আপনি নিজে নিয়েছেন সেগুলো যেতে একটু দেরি হবে, আর যেগুলো আপনি আপনার জীবনে সমস্যা এসেছে সেগুলো চলে যাবে, ধীরে ধীরেই চলে যাবে।
আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাস শরীর স্বাস্থ্যের দিক থেকে লাভ দেখাচ্ছে না, যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ আমরা দেখতে পাবো চতুর্থ ঘরে বুধ আদিত্য যোগ তৈরি করে থাকবে এবং তৃতীয় ঘরে বুধ আদিত্য যোগ তৈরি করে থাকবে। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো বলা যেতে পারে। আপনাদের পড়াশোনা কেমন? যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, এই মাস টেকনিক্যাল পড়াশোনা যথেষ্ট ভালো বলা যেতে পারে এবং আপনাদের ভালোবাসার সম্পর্ক খুব একটা খারাপ নয়। ছোটোখাটো সমস্যা হলেও সেটা কিন্তু আপনারা মানিয়ে নিতে পারবেন। আপনাদের পরস্পরের মধ্যে কিন্তু বোঝাপড়া থাকবে। আপনাদের বিবাহিত জীবন, সেটা পূর্বেই বললাম, সমস্যা থাকলে আপনারা সমাধান করার দিকে অগ্রগতি রাখতে পারেন, সঠিক সময় রয়েছেন, তাই সমাধানের চেষ্টা আপনারা রাখতে পারেন এবং বিবাহের জন্য চেষ্টা রাখছেন আপনারাও চেষ্টা রাখবেন। বিজনেসের দিক থেকে আপনারা যারা ডিজিটাল কোনো রকম মার্কেটিং বিজনেস করছেন, অনলাইন বিজনেস করছেন, অফলাইন করছেন, দুই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো বলা যেতে পারে। অনলাইন ক্ষেত্রেও ভালো অর্ডার আশায় কিন্তু আপনারা রয়েছেন, সেটি কিন্তু ঘটতে পারে বা ঘটতে চলেছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, আপনার দশম ঘরে কর্মের কারক গ্রহ শনি গ্রহ অবস্থান করে আছে, যার ফলে যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে, সেরকম কর্ম পরিবর্তন হওয়ার যোগ থাকছে, নতুন কর্মেরও যোগ থাকছে এবং টেকনিক্যাল নিয়ে যারা কোনো রকম নলেজ নিয়ে রয়েছেন, আপনারা বিদেশে বাইরে কোনো রাজ্যে কর্মের জন্য চেষ্টা রাখছেন, অ্যাপ্লাই করতেই পারেন, সেই যোগাযোগটা যথেষ্ট আসবে এবং সেখানে হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে অনেক কিছু আপনারা এই মাসে কিন্তু দেখে উৎসাহিত হবেন, অর্থাৎ এমন কোনো কর্ম যেটা আপনাকে যথেষ্ট ইন্টারেস্ট তৈরি করবে সেই কাজের মধ্যে, অর্থাৎ আপনার মনে হতে পারে এই কাজের মধ্যে যদি আমিও নিয়োজিত হই তাহলে আমি কিছু করতে পারবো, এই সমস্ত ক্ষেত্রে আমারও কিছু নলেজ আছে। এই যে উৎসাহিত হওয়া, এই উৎসাহিত হওয়ার কারণে আপনারা এই মাসে কোনো কিছু নতুন স্বাবলম্বী হতে পারেন, অর্থাৎ স্বাধীন কোনো কর্মে যুক্ত হতে পারেন এবং নিজের ক্যারিয়ার ডেভেলপ আপনারা করতে পারবেন। কারণ কি, এই যে রাশিতে বৃহস্পতি গ্রহ থাকছে, কোনটা আপনার ক্ষেত্রে সঠিক হবে, কোনটা আপনার ক্ষেত্রে ভুল বা সেটা নিষ্ফলা হবে পরবর্তীতে, সেটা আপনি অনুধাবন করতে পারবেন পূর্বে থেকেই, যার ফলে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা অগ্রগতি রাখতে পারবেন। মিথুন রাশি আপনারা যারা রয়েছেন, হ্যাঁ কর্মস্থানে একটু চাপ থাকবে, যেহেতু শনি গ্রহ আপনার অষ্টম এবং নবম ঘরের অধিপতি, তথাপি এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে ক্রোধটাকে একটু কম করবেন। যে ক্ষেত্রে আপনি বারংবার সফলতা পেয়েছেন, সেই ক্ষেত্রে যদি বাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তা করেন, সেখানে সফলতা অবশ্যই পাবেন। মিথুন রাশি, এই হলো মিথুন রাশি আপনাদের সেপ্টেম্বর মাস 2025 মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।